এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার তাদেরকে বিচার আওতায় না নিয়ে এসে বরং যে ভিকটিম, যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি জামাত অথবা ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করত, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করত। পরবর্তীতে পুলিশ যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিতে, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায় মুক্তি দিতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রভোস্টের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। হলের যিনি প্রভোস্ট, তার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওই হলের প্রভোস্ট নামে গুন্ডা মামুন তাকে হলের রুমে নিয়ে যায়, স্টাফদেরকে নিয়ে আসে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে তার পরিবারকে ফোন দেয়। তার আম্মা হচ্ছে অসুস্থ, ফোন দিয়ে আম্মাকেও বিভিন্নভাবে ট্রমাটাইজ করা হয়। এরপরে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় যে সেই হলের প্রভোস্টের নামে যে সমালোচনা করেছে সেটা হলের যে বিপি জিএস আছে তাদের ইন্ধনে করেছে এবং এটার জন্য আর বাইরে সে এটা তার উপর প্রভোস্ট যে নির্যাতন করেছে সেটার জন্য বাইরে সে শেয়ার না করে। তো এর প্রেক্ষিতে পরবর্তীতে সে হল থেকে বের হয়, হল অফিস থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা ফেসবুকে লেখে এবং এটা জানার পরে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেটা আমাদের দায়িত্ব ক্যাম্পাসের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে একজন প্রভোস্ট শিক্ষার্থীর উপর নিপীড়ন করবে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, এটা হতে পারে না। আপনি দ্রুতই এই প্রভোস্টের বিরুদ্ধে বিচার আওতায় নিয়ে আসেন, তাকে ওই পদ থেকে আপনারা অপসারণ করেন। তো প্রভোস্ট, আমি যখন ভিসির সাথে কথা বলেছিলাম তিনি বলছেন দেখতেছি এবং তার যারা প্রক্টর, সহকারী প্রক্টর তাদেরকে পাঠাচ্ছি। তো সেই অনুযায়ী তারা গেল। যাওয়ার পর আমরা প্রায় 4-5 ঘন্টা যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম ওনারা ওই প্রভোস্টকে বিচার না করে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হল সংসদের নির্বাচিত ভিপি জিএস সহ শিক্ষার্থীদের উপর হামলা করলো। প্রায় 10 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হলো এবং এর প্রেক্ষিতে জিএস সহ অন্যান্য সম্পাদকরা হাসপাতালে ভর্তি ছিল। এর পরবর্তীতে আমরা যৌক্তিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে এসেছিলাম। আমরা বলেছিলাম এই পুরো হামলার সাথে যারা জড়িত আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট এবং যারা ছাত্রদলের সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তখন আমাদেরকে কথা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি, দ্রুত সময়ের মধ্যে এই প্রপোজকে অপসারণ করা হবে, তাকে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং এই হামলার সাথে যারা জড়িত আছে ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসী ছিল তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হামলার আজকে আমরা প্রায় 4 দিন পার করছি। এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার প্রভোস্ট এবং ছাত্রদলের সন্ত্রাসী, তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে বরং যে ভিকটিম, যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাইম এবং হল সংসদের আরেকজন সমাজসেবা সম্পাদককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি জামাত অথবা ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করত, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করত। পরবর্তীতে পুলিশ এই যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিতে, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায় মুক্তি দিতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রভোস্টের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা পরবর্তীতে বলেছিলাম এই যে শিক্ষার্থীর উপর নিপীড়ন নির্যাতন সেটা সিসিটিভি ফুটেজ সেটা আমাদেরকে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে নাই। 3 জন শিক্ষার্থীকে, ভিকটিম সহ 3 জন শিক্ষার্থীকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ভিকটিম শিক্ষার্থী যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বেশি লোহমর্ষকভাবে ওই শিক্ষার্থীর উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। তো এই সব সামগ্রিক বিষয়ে আমরা যেহেতু এখনো বিচার পাই না, আজকে আমরা আবারও যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং সহকারী প্রক্টর শিক্ষকরা ছিল। আমরা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি এবং হল সংসদের সকল প্রতিনিধিদের স্বাক্ষর সহ আজকে আমরা জমা দিয়েছি এবং আমরা বলেছি 2 দিন সময় দিয়েছি। এই 2 দিনের মধ্যে এই প্রভোস্টকে, আমাদের 5 দফা দাবি ছিল, এই যে নির্যাতনকারী প্রভোস্ট আছে তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং ভিকটিম সহ যে সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদেরকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল। সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব।